আমরা বাহামজাই ওয়াসলের যে নয় বাব পড়তেছি, এখানে প্রথম দুইটা হচ্ছে মুতাদ্দি, অর্থাৎ বাব ইফতিয়াল আর ইস্তেফাল, এই দুইটা গিরে, মানে এখান থেকে মাজহুল মফুল সব আসছে না, আর বাকি 7 বাব এগুলো লাজেম। লাজেম বাব মানে এটা শুধু ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, মফুল লাগে না। এই জন্য লাজেম বাবগুলোতে মাজহুলের সিগা এবং মফুলের সিগা আসে না। মনে রাখবে, তুমি বুঝছো যে বাবগুলো কি লাজেম, এগুলোতে মাজহুলের সিগা আসবে না, মফুলের সিগা। কারণ কি, ফেলে লাজেম মানে যে ফেল ফাইলকে দিয়ে পরিপূর্ণ হয়, আর মফুল তো ফাইলকে অতিক্রম করে মফুলকে চাচ্ছে, বুঝতেছ? তাহলে কত দুইটা দুই ধরনের না। লাজেম চাচ্ছে যে কি আমি মফুলকে নিব না, আর ইসমা মফুল তো বলে যে আমার মফুল লাগবে। তাহলে ফেলটা যদি ফেলে লাজেম হয়, ওর মধ্যে তো আর মফুল আসতে পারবে না, ঠিক আছে? মজুলও আসতে পারবে না, কারণ ফেলে মজুল বলে যে ফেলের ফাইল জানা নাই, মফুল আছে। তো মফুল এটাকে আমরা নায়েবে ফাইল বলি। কি বলি রে? হ্যাঁ, না বুঝে ভালো তুমি এখান থেকে কলম একটা দাও, বুঝতে হবে বাবা। এ দেখো, তুমি বলতেছো যে আরেকটা দাও তো, নাসার জাইদুন আমরান। আচ্ছা ঠিক আছে, এটা জায়েদ আমরকে সাহায্য করলো। জায়েদ এ বাক্যে ফাইলকে জায়েদ কাকে করলো? এ হচ্ছে কি মফুল, যার উপর কাজ সম্পাদিত হচ্ছে মফুল। তাহলে এই বাক্যে ফাইল জানা আছে, কারণ কি এটা ফেলে মারুফ, ফেলে। কারণ আমি যদি এখানে বলি নুসিরা, সাহায্য করা হলো, আমরুন আমরকে সাহায্য করা হলো, এখানে আর এখানে বলতেছি আমরকে, তাহলে আমরকে করছে যে, তাহলে ও মফুল। ফাইল কি আছে এখানে? আছে, জানা নাই আমাদের, কি নাই রে? তাহলে দেখো, এই বাক্যটা মফুল ছিল, এখানে নসব। এই বাক্যে ফেলটা যেহেতু মজুল হয়ে গেছে, ওই মফুলটাই এখানে পেশ হচ্ছে। মানে এখানেও মফুল, এখানেও মফুল, কিন্তু এখানে ফাইল জানা না থাকার কারণে এটাকে কার জায়গায় নিয়ে আসছি? ফাইলের জায়গায়। এই জন্য এটাকে বলে নায়েবে ফাইল। কি বলে? মূলত নায়েবে ফাইলটাও কি মফুল। নায়েবে ফাইলটা মূলত কি? তার মানে কি বুঝছো? ফেলে মজুল কাকে চাই? মফুলকে চাই। ফেলে মজুল কাকে চাই? ফেলে লাজেম চাই ফাইলকে, ফেলে মজুল চাই মফুলকে। তো আমাদের যে বাবগুলো ফেল লাজেম বাব, যে বাবগুলো কি, ও কাকে চাই? শুধু ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয়ে যেতে। আর ফেলে মজুল চাই মফুলকে, তাহলে দুইটা বিপরীত না? লাজেম চাই ফাইল নিয়ে শেষ হয়ে যেতে, তো ফেলে মজুল যদি এনে হতো ফাইল দিয়ে হবে না, মফুল লাগবে। এই জন্য এই বহসগুলো ডাইরেক্ট লাজেম পাবে আসেই না, কারণ লাজেম তো শুধু ফাইল দিয়ে হয়ে যাচ্ছে, ওর মফুল লাগে না। এই জন্য মফুল যে যে চায়, ফেলে মজুলও মফুল চায়, ইসমে মফুল তো নিজেই মফুল। এই জন্য এই বহসগুলো আসে না। আমি বারবার বলতেছি, তুমি বুঝছো? না বুঝো জি, না বুঝে জি বলিও না, আল্লাহর ওয়াস্তে বুঝে বলো। ফেলে লাজেম মানে যে ফেল কাকে দিয়ে পরিপূর্ণ হয়ে যায়? ফাইলকে দিয়ে, মফুল লাগে না, বুঝছো? একে ফেলে লাজেম বলে। তো মফুল আসে কোথায় বলো? মজহুলের মধ্যে আর ইসমে মফুলে। এখানে কাকে লাগে? মফুল লাগে। ফেলে লাজেমে মফুল লাগে না। তাহলে ফেলে লাজেম যেহেতু মফুল লাগে না, আর ফেলে মজহুলের মধ্যে মফুল লাগে, এই ফেলগুলো কি এখন ফেলে লাজেমে আসবে? আসবে না তো, কারণ এই তো মফুলকে চাই, ফেলে লাজেম মফুলকে চাই না। তাহলে দুইটা বিপরীত বিষয় জিনিস, তো কিভাবে আসবে? এই জন্য ফেলে মজহুল আর ইসমে মফুল আসে না। এখন থেকে একটা তো আসবে না। দেখো, বেদানকে জেনে রাখো, হার দু বাব লাজেম ও মুতাদ্দি আমোদান্ত। আগে যে দুই বাব পড়ছি, বাবে ইফতিয়াল, বাবে ইস্তেফাল, এই দোনো বাব লাজেমও আসে, মুতাদ্দিও আসে। পাইছো তুমি? ভারত পাইছো? এখন আসো, বেদানকে জেনে রাখো, সরি, বাবে সেউম, বাবে মানে কি রে? তৃতীয় বাব। কি বাবা? বর ওজনে ইনফিআলুন, বর ওজনে মাদ্দা কি বলো? ফা আইন লাম, অতিরিক্ত গিয়েছে নুন। তাহলে ফা কলমার শুরুতে যদি নুন বৃদ্ধি পায়, তাহলে এটা কোন বাব? বাবে ইনফিআল। বলে আমরা আগে লেখাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে বাবে ইনফিআল চিনবো কিভাবে? ওকে ধরাই দিছ, তুমি পাইছো? হ্যাঁ, বাবে ইনফিআল চিনার আলামত কি বলো? ফা কলমার পূর্বে অতিরিক্ত নুন আসা। আবার শুরুতে নুন দেখলে মতো তোমরা বাবে ইনফিআল ধরিও না, আল্লাহর ওয়াস্তে। আমি ওই দিন বলছি, যেমন আনফাকা, কিরে? তো এটা তো বাবা নুন আছে, ঠিক আছে, এটা মূলক্ষর। কারণ তুমি যদি এটাকে অতিরিক্ত মূলক্ষর না দাও, বাব ইনফিয়ালে নুন ধরো, তাহলে পর আরও 3 হরফ থাকতে হবে না? মাদ্দা আছে, 2টা আছে, ফা কফ, মাদ্দা তো 2 হরফ হবে না, অ্যাটলিস্ট 3 হইতে হবে, সোলাসি অথবা রুবাই। তাহলে এটা হচ্ছে নাফাকা ইয়ান, এটা মাদ্দা। এখন আমি যদি বলি বাবা ইন কলাবা,
এটা হচ্ছে বাব ইনফিয়াল। কিভাবে? কফ লাম বা মাদ্দা কলাবা, এরপর এক্সট্রা হয়েছে যে নুন, এ বাব ইনফিয়াল। বুঝছো এখন? এটা হচ্ছে ইনকাশাফা। বলো তো, ইনকাশাফা, কাশফুন মানে খুলে যাওয়া, মাদ্দা আছে কফ শিন ফা, এটার পূর্বে নুনটা অতিরিক্ত। রাকিব বুঝতে লাগবে না, বাজ প্র্যাকটিক্যালি উইল মেন, তুমি বাপ ব্যাগ মুখস্থ করে ফেলে, কিন্তু বাপ ধরতে পারতেছ না, হবে না, একটু বাস্তব জায়গায় বুঝতে হবে, ঠিক আছে? ইনকাশাফা এইভাবে, ইনকালাবা এভাবে, ইনশাআবা, মাদ্দা কি শাআবুন, এ নুন এটা অতিরিক্ত ফাকলমার পূর্বে, এভাবে আরও দেখো অ্যাভেলেবেল শব্দ। ইনকাসামা মাদ্দা কি, মাদ্দা কি কাসামুন, তো ওখান থেকে শুরুতে ইনকাসামা নুন, হামজা তো এই 9 বাবের সবগুলোতে আছে, বা হামজা উসালে বাব যেহেতু, তাহলে এখানে এক্সট্রা ভাবে নুনটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে এখন আমি যখন ফাকলমার শুরুতে নুন দেখতেছি, কোন বাব বলবো? বাব ইনফিয়াল। বুঝতেছ? হ্যাঁ, ইনকাসামা ইয়ানকাসিম মানে কি হওয়া? বিভক্ত হওয়া, ভাগ হয়ে যাওয়া। ধরো তাহলে বলা হচ্ছে আল, এ বাবের ওজনে একটা মাসদার, আল ইনফিতারু, আল এখানে একটা না, আমরা কতগুলো দেখাইছি। আল ইনফিতারু মাদ্দা কি ফা ত রা, হ্যাঁ, অর্থ কি শাগাফতা সুদন, শাগাফতা ফেটে যাওয়া, কি হওয়া? বিদীর্ণ হওয়া। উর্দু হচ্ছে ফাটনা, উর্দু কি রে? ফাটনা, বিদীর্ণ, ফেটে যাওয়া। বেদানকে জেনে রাখো, হার ফেলে কে, প্রত্যেক ফেল, তামাম ফেল কে জু बर इन ओजन आयत, ए ओजने आसबे, इस ओजन पर आता है, इस ओजन पर लाजिम बाशत, क्या होगा? जे सकल शब्द ए ओजन माने, ए ओजन माने ए बाब, बाब इनफियाले आसे सबगुलो কি হবে রে? লাজিম হবে। এ রাকিব বুঝছো না? বাবিন আমরা তো আমভাবে বলে দিছি, আগে 2টা ছাড়া বাকি 7 ভাবে লাজিম। তো এখানে আপন আপন একটা জায়গা আপন আপনটা বলতেছে আর কি। তুমি এক কথা মনে রাখবা, ইফতিয়াল ইস্তেফাল ছাড়া বাকি 7 ভাব কি লাজিম ভাব। হ্যাঁ, তসরিফ পড়ে যাও। ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতির, এ দেখো এরপরে মজুল আর মফুল নাই, ডাইরেক্ট আমরে। আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নায়ানু লা তানফাতির। বুঝছো? তোমরা দেখতে লাগবে না, নলি বেতুনার ধরো দেখো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বাবারা বুঝছো তো সবাই? তাহলে ওদিকে ফাইল পর্যন্ত বলবা, এরপর আমর ইনফাতির লা তানফাতির। তুমি তাহলে আল ইনকিলাবু দিয়ে বলো তো দেখি বাবা। ফাহুয়া মুনকালিবুন, আল আমরু মিনহু ইনকালিব ওয়ান নাহনু লা তানকালিব। এভাবে তুমি পারবা। আল ইনশিয়াবু থেকে বলো তো, ইনশাআবা, ইনশিয়াবান, আল আমরু মিনহু ইনশাইব ওয়ান নাহনু লা তানশাইব। এ মুনসাইব বলি না আমরা, তো বাবে ইনফিয়াল ইসমে ফাইল সিগা মুনসাইব। এটা যদি বলে যে মুনসাইব শব্দের তাগিদ করো, তাহলে মুনসাইব কি হবে? ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কার মুনসাইবুন। আর তোমাদেরকে তো বলছি পেশ বিশিষ্ট মিম আছে মানে এটা ইসমে ফাইল অথবা ইসমে মফুল, আর অন্য কিছু চিন্তার দরকার নেই। সোলাসি মুজিদফি থেকে, মোজাররত থেকে না, মোজাররত তো ফাইলুনের জন্য, ইসমে মফুল মাফুলুনের জন্য, ইনতো সহজ। সোলাসি মুজিদফিতুন শুরুতে পেশ বিশিষ্ট মিম, শেষের আগে জেদ দেখলে ইসমে ফাইল, জবর দেখলে ইসমে মফুল। বুঝছো? মুকরিমুন মুকরামুন, মুজতানিবুন মুজতানাবুন, মুমিনুন মুমানুন, মুফলিগুন মুফলাহুন। বুঝছো? হ্যাঁ, তাড়াতাড়ি যায় তো দৌড়ে ফেলতে পারো, এভাবে করতাম। আসো, এভাব থেকে আর কয়েকটা মাসদার দিছে দেখো বাবারা। বাব ইনফিয়াল থেকে আল ইনসিরাফু, আল মাদ্দা কি বলো তো তোমরা? সরাফা, সরা মাদ্দা কই দি, মানা না, পরিবর্তন হওয়া, পরিবর্তন করা না, করা হলে মোতাদ্দি হয়ে যায়। পরিবর্তন করা মানে আমি তোমাকে করতেছি, তার মানে আমি ফাইল, পরিবর্তন করাটা ফেল, তোমাকে করতেছি তুমি মফুল, তো তাহলে তো হচ্ছে না। কারণ লাজেম, লাজেম মানে লাজেমের অর্থ তুলতে হবে। পরিবর্তিত হওয়া বলতেছে কি চোর পরিবর্তন হয়ে গেল, কেউ করছে না, ও নিজে হয়ে গেছে। আর আমি যদি বলি আমি চোরকে পরিবর্তন করলাম, তার মানে মোতাদ্দি, আমি করছি, আমি ফাইল, কাকে করছি বাবা? এ মফুল চলে আসে। বুঝতেছ? কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মফুল পাবা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল পাবা। কে করছে? আমি করছি, তাহলে ফাইল। কাকে করলাম? চোরকে, মফুল। আসো, এবার থেকে
হ্যাঁ, ওখান থেকে আমরা মুনসারিফ বলি না, ফেল মুনসারিফ হওয়া, এটা ইসমে ফাইল, এই বাম এই মাসদার থেকে আর কি। ইনসারাফা ইয়ানসারিফু ইনসিরাফান, তুমি পরিবর্তন হয়ে যাও, কি বলবা? ইনসারিফ, তুমি পরিবর্তন হয়ে না, লা তানসারিফ, এভাবে। এটাকে বাস গস্তান, বাস উর্দু হবে বদল না, কিরে, হ্যাঁ, বা বদল জানা, পরিবর্তন হওয়া। আল ইনকিলাব মাদ্দা বলো তো বাবারা, কফ লাম বা, কফ লাম বা, আর শুরুতে হামজা নুন অতিরিক্ত, ঠিক আছে। ইনকিলাব মানে কি হওয়া? পরিবর্তন হওয়া। বরগুমাস্তা সুদান, বরগুমাস্তা উর্দু হচ্ছে বরগুমাস্তা হোনা, বরগুমাস্তা, এক বরগুমাস্তা এটা উর্দুতে ইউজ হয়, ফার্সিতে ইউজ হয়। বরগুমাস্তা মানে যেটা পরিবর্তিত, আর সুদান মানে কি? হওয়া, তাহলে পরিবর্তিত হওয়া, কি ইয়া বলো, হ্যাঁ না গুমাস বরগস্তা, হ্যাঁ বরগুস্তা সুদান, বরগুস্তা হোনা। তুমি সরফে সগির বলো, ইনকিলাব মাসদার থেকে। মাশাআল্লাহ। তাহলে যে পরিবর্তিত হয়েছে যে জিনিস, ওকে কি বলবো? মুনকালিব। তুমি পরিবর্তিত হও, ইনকালিব। তুমি পরিবর্তিত হয়ে না, লাতান। জায়েদ পরিবর্তন হয়েছে, ইনকালাবা জাইদুন। ফেলানো ফাইল মাজিতে চলে যাবে আর কি, ওদের সোর একটু একটু পরিবর্তন হচ্ছে, তাহলে ইয়ানকালিবু হচ্ছে প্রেজেন্ট মোজারে। ইয়ানকালিবু সারিকু, ইয়ানকালিবু ফেল আর সারিকু ফাইল, জুমলা ফেলি হয়ে গেছে। চেষ্টা করতে হবে কথা বলার। আমি বারবার বলতেছি, তোমরা শিখে যদি নাহুসের উপরে কথা বলতে না পারো, ছোট একটা বাক্য বানাইতে পারো, হবে না। তোমাকে চিন্তা করতে হবে যে আমি কি ফেলিয়া বানাবো না ইসমিয়া বানাবো, বাক্য এই দুইটার বাইরে না। তুমি যদি বলো জায়েদ পরিবর্তন হচ্ছে, তাহলে একটা কাজকে বোঝাচ্ছে না, তুমি ফেল আনো, তাহলে পরিবর্তন হওয়াকে কি বলে? ইয়ানকালিব হচ্ছে, ইনকালাবা ইয়ানকাল, কে পরিবর্তন হচ্ছে? জায়েদ। সোর পরিবর্তন হচ্ছে, ইয়ানকালিবুস সারিকু, ইয়ানকালিবুস। এভাবে তুমি মাদ্রাসা পরিবর্তন হচ্ছে, তানকালিবুল মাদ্রাসা, তো মাদ্রাসা মুয়ান্নাস যায়, এই জন্য তানকালিবু বলতে হবে, বুঝছো? অথবা ইয়ানকালিবু বলা যাবে, দুটোই যায়। আসো বাবারা, এরপর হচ্ছে আল ইনখিফাফ, আল মাদ্দা কি বলো? খ ফা ফা, হ্যাঁ, সুবক সুদান, সুবক হালকা হোনা, क्या होना? হালকা হওয়া। ইনখাফা কি হবে? এটা তালিল ইদগাম হয়ে যাবে আর কি, ফা ফা এক জাতীয় না, এলে গিয়ে ইনখাফা, কেন তো বুঝছো? ফা ফা এক জাতীয় হরফ না, এক জাতীয় হরফ বলে কি হয়ে যায়? ইদগাম হয়ে যায় না, ইনখাফাফা ছিল আর কি, ইনফাতারা ইনখাফ। আই আল ইনশিয়াব, এ দেখছো ও মুনসাইবের মাসদার। আল ইনশিয়াব মাদ্দা কি বলো? শাগুন, অত কি শাখ দর শাখ সুদান, শাখা প্রশাখা হওয়া। শাখ দর শাখ মানে এক শাখা থেকে এক শাখা, ধর একটা গাছ, প্রথমে একটা টাইল মেলে, আবার ওটা থেকে আবার কতগুলো মেলে না, আবার ওইটা থেকে কতগুলো মেলে না, এগুলো কি বলে? শাখ দর শাখ। এ মুনসাইবেও এরকম না, প্রথমে 84, আবার 84 এটা মোজাররদ ছিল, মজিদ ফি ছিল, আবার মোজাররদ থেকে মুত্তারিদ গেছে, সাজ গেছে, আবার মজিদ ফির মধ্যে বাহাম যায় ওয়াসাল, বেহাম যায় ওয়াসাল, মানে ঠাইল একটা একটা মিলতেছে না, হ্যাঁ, এই জন্য এটা মুনসাইব বলা হয়, বুঝছো নি? হ্যাঁ, ঢালের মতো। শাখ দর শাখ সুদন, শাখ মে শাখ হোনা, উর্দু বলো শাখ মে, হ্যাঁ মানে শাখা প্রশাখা হওয়া। আসো বাবে চারুম, চতুর্থ ভাব, বর ওজনে ইফ ইলাল, বর ওজনে, এখানে মাদ্দা কি? ফা আইন লাম, তাহলে কি ব্যক্তি পাইছে বাবা? লাম কলমা দুইটা, তার মানে এই বাবের আলামত হচ্ছে লাম কলমা তাকরার হওয়া। লাম কলমা, যে কোনো জায়গায় যদি শেষে লাম কলমা তাকরার দেখো, তার মানে বাবি ফিলাল, বাবে। হ্যাঁ, আরো একটা কথা আছে, এই বাবটা অধিকাংশ সময় রং বা লোন অথবা আইজ জাতীয় শব্দ থেকে হবে। বলো লোন অথবা, তোমরা পাশে লিখে দাও, এই বাবটা কি? লোন এবং লাউন মানে হচ্ছে রং, রং বা দোষ। বুঝছো? লোন অথবা আইব থেকে তোমরা লোন অথবা আইবটা লিখে দাও, এখানে এখানে একটা হাসিয়ে লিখে এদিকে লিখে দাও লোন অথবা আইব দিয়ে। ও তোরা লিখে যাগো, লিখে ফেলো, তারপরে নিচে মিশে করে বসে করে লোন অথবা আইব জাতীয় শব্দ হবে। হ্যাঁ, আইব মানে দোষের কি?
লাকিয়া ইয়ালকাউ লাম কাফ ইয়া লাম কাফ লাকিয়া ইয়ালকা মাঝে কি ইয়াবে কি ভাব কি আবার বলো জিন্স কি নাকিসে অর্থ কি এনে হওয়ার তো লাকু অর্থ কি ধরো লাকি অর্থ কি তাহলে লাকু তারা সাক্ষাৎ করলো লাকু তারা তাহলে দেখো বর ওজনে ইফইলাল দুশো বাবারা হ্যাঁ বেদনকে জেনে রাখো ইন বাব নিজ লাজেম আছে ওই কথা একটা বলছি যে 7 বাব লাজেম তো এখানে প্রত্যেকটা বলো প্রত্যেকটাতে কথা এটা বলবে বুঝছো নি ইন বাব নিজ লাজেম আস মানে তো বুঝছো এ বাবও লাজেম ইন বাব ইস বাব নিজ মানে এটা তো জানো জোর দেওয়ার জন্য আসে ইস বাব বি লাজেম है এ বাবও লাজেম চু जैसे আল ইহমিরারু আল এ দেখছো রা রা দুইটা আসছে না বাবারা মাদ্দা কি হা মিম রা অতিরিক্ত কি আরেকটা রা এটা আর কি ঠিক আছে হ্যাঁ অর্থ কি সুরাক সুদন লাল হওয়া এর রং বোঝাইছে না লোন অথবা সুরাক মানে লাল তাহলে এটা আল ইহমিরার এমন শব্দ থেকে এই বাবটা আসছে যেটা রং বুঝাচ্ছে বুঝছো আল ইহমিরার লাল হওয়া তার তাসরিফটা দেখো ইহমাররা ইয়াহমারু ইহমিরারান ফাহুয়া মুহমারুন আল আমরু মিনহু ইহমাররা ইহমাররে ইহমারির ওয়ান নাহনু লা তাহমাররা লা তাহমাররে লা তাহমার খাতা আনছো তোমরা এই বাবটা একটু দেখতে হবে খেয়াল করো এই বাবটা মাজদার হচ্ছে কি রে ইহমিরারুন ইহমিরা তো এ বাব এবং তারপরের বাব শোনো ভালো করে এ বাব এবং এ বাব যে এই দোনো বাবের যেহেতু খাসিয়ত হচ্ছে লাম কলমা তাকরার হওয়া লাম কলমা যদি এক জাতীয় বাবা তার ইদগামের কায়দা না এক জাতীয় দুই হরফ বলে কি হয় রে ইদগাম হয়ে যায় না এই জন্য এই বাবগুলোতে ইদগাম হচ্ছে খেয়াল করতেছো দেখো ইহমাররা কারণ আমার যদি এটা ফেল অনুযায়ী আনি আমরা ইহমারারা হবে কি হবে বাবারা ইহ তো তোমরা জানো এক জাতীয় দুই হরফ হলে তখন কি হয় ইদগাম হয় তো ইদগাম হতে হলে প্রথমটা সাকিন হইতে হয় জানো তো এটা ধরো তো তুমি এটা উচ্চারণ করো মাদ্দা তার মানে প্রথম দালকে কি বলছো মাদ্দা ইদগাম মানেই প্রথম অক্ষর সাকিন দ্বিতীয়টা হরকত যেখানে তাসদিদ দেখো প্রথমটা সাকিন দ্বিতীয়টা তো আমার এখানে তো দোনোটাই হরকত আছে কি করবা একটাকে সাকিন করে দিতে হবে একটাকে কি করতে হবে এই এখন দেখো ইদগামের উচ্চারণ আসে কিনা দেখো ইহমার রা ইহমার তো যেটাকে আমরা লিখি তার ইদগামের মানে তাসদিদ দিয়ে লিখি আর কি বুঝছো এখন ইহমার রা তাহলে এক জাতীয় দুই হরফ আসলে যদি দোনোটা হরকত থাকে দোনোটা রুলস হচ্ছে প্রথমটাকে সাকিন করে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করে দিবা হ্যাঁ এক জাতীয় দুই হরকত কিন্তু এর আগের অক্ষর সাকিন আছে এর আগের অক্ষর কি তখন কি করবো এই হরকতটাকে স্থানান্তর করে এখানে দিয়ে দিতে হবে ইদগামের দুইটা কায়দা বললাম ওইটা যদি দোনো অক্ষর হরকত থাকে পূর্বের অক্ষরে হরকত তাহলে তো কোথাও দেওয়ার সুযোগ নাই তাহলে কি করবা প্রথম হরকতটাকে সাকিন করে দিয়ে ইদগাম করে ফেলবা এই যেমন জাব্বা রে এটা কি ছিল বাবারা জাবাবা এটা একই তাহলে এখানে তো প্রথম এটা হরকত আর পূর্বে যাওয়ার কোনো সুযোগ আছে নাই তাহলে কি করবে এটাকে সাকিন করে দাও এখন অটোমেটিক ইদগাম হয়ে গেছে না জাব্বা আর ইয়াজবুবু কিরে বাবারা খেয়াল করো বা দোনোটা এক জাতীয় দোনোটা হরকত কিন্তু প্রথম বায়ের পূর্বে জাল এটা কি সাকিন তাহলে কি করবা এ পেশেটা জালে চলে যাবে তাহলে অটোমেটিক এটা সাকিন হয়ে গেছে ইদগাম করে ফেলো ইয়াজুব্বু কি হয়ে যাবে রে আমরা লিখি তাসদিদ দিয়ে ইয়াজুব বুঝছেন হ্যাঁ তাহলে দুইটা রুলস যদি দোনোটা হরকত থাকে প্রথমটাকে সাকিন করে ইদগাম করে দিবা দোনোটা হরকত পূর্বের হরকত সাকিন তাহলে প্রথম হরকতটা এখানে দিয়ে গেলে তো এটা তো সাকিন হয়ে যাচ্ছে তুই নবুঝো বাংলা ও ভাই নবুঝবির কি আছে এ বাট দোনোটা হরকত না ইদগাম করতে ইদগাম মানে কি বলছিলাম প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত তো তোমার এখানে সাকিন আসেনি তো সাকিন করতে হবে না হ্যাঁ তো এখানে পূর্বে অক্ষর যেহেতু সাকিন এই পেজটাকে পূর্বে দিয়ে দাও জালে দিয়ে ফেলতাম তো ফেলার পর এটা অটোমেটিক সাকিন হয়ে যাচ্ছে না তো ইদগাম করে দাও বাবা এমনি তো ইদগামের উদাহরণ আসতেছে পড়ো ইয়াজুব্বু এটাকে আমরা তাসদিদ দিয়ে লিখি আর কি
ইয়াজুব্বু, বুঝছো? তাহলে এই রুলস বুঝছো তো? হ্যাঁ, তো এখান থেকে ইহমাররা এটা কি ছিল? ইহমারারা। ইয়াহমাররু এটা ইয়াহমারিরু ছিল। কি ছিল? তোমরা একটা প্রশ্ন করতে পারো, হুজুর মোজারের শেষ অক্ষরের আগের অক্ষর তো জের হয়, যেমন ইয়াজ তানিবু, ইজ তানাবা, ইয়াজ বার আগে কি নুনে জের, ইস্তানসরা সিরু, সদের মধ্যে কি জের। হুজুর এখানে জবর হচ্ছে যে, কি বলবো উত্তর? মূলত জেরে ছিল। এখানে শেষ অক্ষর, শেষের আগের অক্ষর তো মিম না, শেষের আগের অক্ষর হচ্ছে রা। এটা কারণ এখানে রা দুইটা না রে বাবারা। ইয়াহমারু এটা ছিল মূলত কি রে? ইয়াহমারিরু, বুঝতেছ? হ্যাঁ, তো আমরা মূলত জের ছিল, মূলত কি রে? শেষের আগের অক্ষর জের ছিল। তো এক জাতীয় হওয়ার কারণে আমরা কি করে দিয়েছিলাম? এদগাম করার কাছে এদগাম ইয়াহমারু হয়ে গেছে, বুঝছো? দেখতে হয়তো লাগতেছে আল্লাহ মিমে শেষ অক্ষরে আগের অক্ষরে জবর কেন, না জেরেই ছিল। কি বলছো, বুঝছো? সেম ভাবে তোমরা দেখো ইসমে ফাইল, এটা কি ইসমে ফাইল? দেখো মুহমাররুন না, হওয়ার কথা কি ছিল? মুহমিরুন, মানে এরকম তোমাদের একটা খেয়াল আর কি। কারণ ইসমে ফাইলের শেষের আগের অক্ষর জের হয়। ও ভাই এটা মিমেটের শেষের আগের অক্ষরই না, শেষের আগের অক্ষর তো এখানে রা, এটা প্রথম রা, এটা মূলত জের ছিল। কারণ ইসমে ফাইল তো কার থেকে হয়? মোজারে থেকে। এখানে যেহেতু জবর, এখানে জবর, এটা মূলত মুহমারিরুন ছিল। কি ছিল? মুহমাররু। দেখো এখন জের আছে না, শেষের আগের অক্ষর জের আছে, তো আমরা ইদগামের কারণে না জেরটা গেছে, মূলত জের আছেই, বুঝছো? হ্যাঁ, পড়ে যাও এখন। আচ্ছা, এ বাবের আমর তিনটা, নাহি তিনটা, সেম পরের বাব। যে সকল বাবে লামকলমা তাকরার হবে, যে সকল বাবে, ওখানে আমরও আসবে তিনটা, নাহিও আসবে তিনটা। আমর তিন ধরনের আসতে পারে, নাহিও। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর তোমরা লাজেম জানতে হবে। কেন এই বাবগুলোতে আমর তিনটা আসে, নাহি তিনটা, অন্য কোনটা তো আসে না? দেখো আমর তিনটা মানে সিগা তিনটা না, মানে তিন রূপে আমর আসে, তিন রূপে। ইফআল, ইফআল্লাহ, ইফআলিল, এরকম। তাহলে এটা ইহমাররা অথবা ইহমাররি জের, আরেকটা হচ্ছে ইহমারির। তিনটা রূপে আমর আসতে পারে। দেখো ইহমাররা কেন আসে খেয়াল করো। আমাদের আমর তো কার্তয় গঠনে তোমরা জানো, মোজারে থেকে। মোজারে হাজারের সিগে লিখতেছি আমি তাহমাররু, সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে তো বাবা? তাহলে মোজারে আমার কিভাবে করে? আলামত মোজারে ফেলে দাও, আলামত মোজারে বাদ দিলে ফাকলমা কি আছে হুজুররা? সাকিন। কি আনতে হবে? হামজা ওয়াসল আনতে হবে, যেহেতু আনকলমা যেহেতু কি রে জবর, হামজা ওয়াসল জের হবে। এখন খেয়াল করো, এখানে যে এদগাম না, রা রা না, রার মধ্যে প্রথম রা আগে থেকে সাকিন আছে। এদগাম মানে কি? প্রথম অক্ষর কি? একটু আগে বুঝে আসলাম। আর আমর হরফে সই হলে কি করে দেয়? সাকিন করে দেয়, মনে আছে? আমর নাহি এগুলোর শেষে হরফে সই হলে সাকিন, হরফিল্লত হলে বিলুপ্ত। এখন এই কারণে তার মানে দুইটা রায়ে সাকিন হয়ে গেছে। একটা আগে থেকে সাকিন আছে এদগামের কারণে, আরেকটা রা আমরের কারণে সাকিন হয়েছে, বুঝতেছ? দুইটাই সাকিন। আবার দোনোটা তো হরফে সই, কোনোটাকে ফেলতে পারতেছি না আমরা। তোমরা ইতিমধ্যে তালিল পড়াইছি যে দুইটা যদি একসাথে হরফ সাকিনওয়ালা হরফ আসে, কোনোটা যদি হরফিল্লত হয়ে পড়ে যায়, কোনোটা যদি কি বিলুপ্ত হয়ে যায়, মনে আছে? হ্যাঁ, এখন এখানে তো দোনোটা রা রা হরফে সই, কাউকে ফেলার সুযোগ নেই। বিলুপ্ত করা, পরিবর্তন করা, যা করে এগুলো সব হরফিল্লতের কাজ। হরফে সইকে কখনো বিলুপ্ত করা যায় না, পরিবর্তনও করা যায় না, হজবও করা যায় না, বুঝছো? শুধু যত কাজ হচ্ছে হরফিল্লত ওয়াও আলিফকে নিয়ে। তালিলের যত কাজ তোমরা জানো, এগুলো শুধু এই তিনটাকে নিয়ে, হরফে সইকে কোনো কাজ নাই, তো এগুলো রেখে দিত। এখন দুইটা আরও সাকিন, তাহলে কি করব? ফেলতেও পারতেছি না, রাখিয়েও দিতে হচ্ছে। তার মানে তোমাকে এমন একটা পদ্ধতি বের করতে হবে যেভাবে পড়া যায়। তো তখন সরফবিদরা বলেন সাকিনকে হরকতের মধ্যে সবচেয়ে সহজ হরকত হচ্ছে জবর। ওই দিন বলছি সবচেয়ে কঠিন হচ্ছে পেশ, তারপর জের, আর সবচেয়ে সহজ হচ্ছে জবর। এটাকে বলে আখাফুল হারকাত। আল ফাতহাতু আখাফুল হারকাত। বলো আল ফাতহাতু। বাবা তোমরা এগুলো না লিখলে আমি বলার দরকার না, আমি চাইলে বাপগুলো পড়লে এক দিনে শেষ হয়ে যেত। তোমরা, আমি তো একদিনে 9 বাপ পড়াইলে কতক্ষণ লাগবে? এগুলা পরে পরে আলামতটা আগেই বলে দিছি।
এই কথাগুলো কেন বলার দরকার? যেটা পড়বা ভালো করে পড়বা সবসময়। এক পৃষ্ঠা পড়তেছি, এটা ভালো করে পড়বা। কারণ এটা লিখে দাও, ইহমাররা লিখে পাশে এই রুলসটা লিখে দাও। ইহমাররা লিখে পাশে এই রুলসটা লিখে দাও। আল ফাতহাতু আকাফুল হারকাত, বাসায় গিয়ে বিস্তারিত লিখবা। এটা তো হামজা চলে না। হ্যাঁ, কিভাবে বলো? তাহলে এই তিনটা কেন আসে বুঝছো তো? ইহমাররা, তুমি এগুলো ব্যঙ্গে ব্যঙ্গে দেখাইতে হবে। আমি যেভাবে দেখাইছি, প্রথমে তাহমাররু থেকে আমর হবে, তাই না রে? তাহমাররু থেকে তা ফেলার পর ইহমাররু হয়, ইহমার হয়, মানে রা রা দোনোটা কি সাকিন। তো হরকত দিয়ে পড়তে হবে। কি দিবা? জবর। কেন? জবর হচ্ছে সবচেয়ে সহজ হরকত। এ কথাটা বুঝছো? কেউ বলতেছে না জবর না, জেদ দিয়ে পড়তে হবে, তাদের মতে কি ইহমাররি কি রে? তাদেরও রুলস আছে। কারণ কোন সাকিনকে যদি হরকত দিতে হয় জেদ দিতে হয়, এটা হচ্ছে রুলস। আর সাকিন ইজা হুররিকা, এই রুলসটা লিখে দাও। এই হিমাররি লেখে পাশে এই রুলসটা লেখো। আর সাকিন ইজা হুররিকা, হুররিকা বিল কাসরা, আর সাকিন ইজা হুররিকা, হুররিকা বিল কাসরা। সাকিনকে যখন হরকত দেওয়া হবে কাসরা দিয়ে হরকত দেওয়া হবে। কি দিয়ে রে? কাসরা মানে কি ময়লা না? হ্যাঁ, দেখো বিল কাসরা, কাফ সিন রাতা। দেখি এটা তোমরা একটু বলো চিন্তা করে, এটা সহজ বলতে পারবা একটু যদি চিন্তা করো। ইহমারির শেষে হাফেজ হইয়া সাকিন দিয়ে দিছে, এটাই হ্যাঁ, যাইয়া বলো না কি রে রবিউল মুজাম্মেল, টেদগাম হয় না আর কি, হয় না। এটা কোনো কি হয় না, রা রা দনু নদীতে লাগিয়ে রাখি দিয়ে দেয়। ইহমারির এটা মানে এদগাম ছাড়া, মানে তুমি ডাইরেক্ট ওই, এটা তো আমরা করছি তাহমাররু থেকে, তুমি এদগাম ছাড়া করো তো। ইহমারারা ইয়াহমারির, ওখান থেকে করো। এখন তাহমারিরু না, তাহমারির, ওখান থেকে এদগাম, মানে এদগাম ছাড়া করো। আমার করো, তা ফেলে দিব না, তাহলে এখন করো ইহমারিরু। তো হরফে সই আছে, সাকিন করে দাও ইহমারির। বুঝছো? এটাকে লিখবা ফাক্কে এদগাম, এটার পাশে লিখে দাও ফাক্কে এদগামহীন, মানে এদগাম ছাড়া। এই তো রেন নিউজ না, সাকিন হয় তো এই রাও, আগের রাও সাকিন, দ্বিতীয় রাও সাকিন। তাহলে আমরা তো একটা হরকত দিয়ে পড়তে হবে বাবা। তো কেউ বলতেছে কি দাও, কেন বলো? আল ফাতহাতু আকাফুল হারকাত, মুখস্থ করে ফেলো আল ফাতহাতু। আর কেউ বলতেছে জেদ দাও, কেন? আর সাকিন ইজা হুররিকা, হুররিকা বিল কাসরা, সাকিনকে যখন জেদ হরকত দিতে হয় জেদ দি, এটা সাধারণ কায়দা। যেমন কুল হু আল্লাহু আহাদ, তুমি যদি মিলে দাও আহাদুনিল্লাহুস সামাদ, জেদ দিয়ে পড়তে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, আর আরেকটা তো এদগাম করে নাই, এটাকে বলে ফাক্কে এদগাম। তাহলে লা তাহমাররা, লা তাহমাররে, লা তাহমারি, এভাবে এরপর একটা ইদহাম্মা, কি রে? তাহলে এটা সেরকম হবে ইদহাম্মা, ইদহাম্মে, ইদহামিম, লা তাদহাম্মা, লা তাদহাম্মে, লা তাদহামিম। বুঝছো? হ্যাঁ, তিনটা তিনটা করে আসতে পারে। ধরো তো একটু ধরে ফেলো একই ভাবে এগুলো। তাহলে এ বাপ্তের এরপরে কিছু মাছদার দিছে, দেখো এগুলো একটু পড়ে ফেলো। আল ইখদিরারু, দেখছো সবুজ হওয়া। আল, ওই বলছি না লোন অথবা আইব হবে, কি হবে রে? লোন অথবা ইখদিরার। ইখদিরার মানে কি? উর্দু দিছে, ফার্সি দিছে তো সবুজ সুদান, সবুজ মানে কি রে? সবুজ হোনা, সবুজ হোনা। হ্যাঁ, তারপর দেখো আল ইসফেরার, জার্দ হোনা, হলুদ হওয়া। জি বাবা, এটা তো মাছদার, এখানে না, ফেলে গিয়ে হয়ে যাবে। তো মাছদারের শেষের আগের করে একটা আলিফ দিতে হয়, ফেলে আলিফটা হবে না, ফেলে হয়ে যাবে ইখদররা, কি হয়ে যাবে? হ্যাঁ, এরপর আল ইসফেরার,
মাদ্দা কি সদ ফা রা, আরেকটা রা অতিরিক্ত। ইসফিরার মানে ওই আসফারুন মানে হলুদ না বাবা, হ্যাঁ জার্দ সুদান হলদে হোনা, হালদে, হ্যাঁ ফেল কি হবে ইসফাররা, কি হবে রে ইসফাররা ইসফাররু ইসফিরারান ফাওয়া মুসফাররুন আল আমরু মিনু ইসফাররা ইসফাররে ইসফারিল ওয়ান নাহনু লা তাসফাররা লা তাসফাররে লা তাসফারি, বুঝছেন? হ্যাঁ আল ইকবিরারু, আল ইকবিরার মানে এটার মাধ্যমে হচ্ছে গয়ন বারা, গোবর, গোবর মানে ময়লা, এ গোবর মানে কি রে, তো গর্দ অলুদে সুদান, গর্দ অলুদে সুদান চেহারা ময়লা যুক্ত হওয়া, চেহারা গর্দ মানে কি চেহারা, আলুদে সুদান মানে ময়লাওয়ালা হয়ে যাওয়া, মানে তুমি বাইরে অনেকক্ষণ হাঁটছো চেহারাদের ময়লা হয়ে যায় না, এরকম গোবার হওয়া। তাহলে ফেল কি হবে বাবা ইকবাররা, ফেল কি হবে রে রা রা একদম হয়ে যাবে না, ইহমাররা ইকবাররা। আল ইবলিলাকু, আল মাদ্দা কি বলো বা লাম কফ, আরেকটা কাপ অতিরিক্ত। ইবলিক সুদানে আসফ, ইবলিক সুদানে ঘোড়া মধ্যে দুই কালার হওয়া, কি কালার হওয়া রে, একটা হচ্ছে কালো সাদা, আরেকটা হচ্ছে অন্য কোনো রং থাকা। এ গরু তো আর না দেখো কালোর লগে সাদা রং বা লালের লগে সাদা, এরকম অনেকগুলো গোড়া আছে। এই ধরনের গোড়াকে বলে ইবলিলাক, কি বলে রে ইবলাক সুদানে আসমানি গোড়া, আসমানি গিরে তার মানে কি ঘোড়া কি ইবলিক হোনা, यानी इबलिक माने 2 नंबर একটা হাসি আছে দেখো 2 নম্বর দেখো ইবলিক ইবলিলা কোন হোসেনে 2 নম্বর আছে না দেখো ওটা সরাটা বড় কি বলতেছে বাবা इबलिक होना अस्फ इबलिक होना अस्फ এটা उर्दू में अर्थात कि वो सफेदी होती है क्या होती है सफेद माने तो बुझो सादा और दूसरे रंग के साथ অন্য রঙের সাথে দেখছো অন্য রঙের সাথে সাদা রং মিশ্রিত থাকা এটাকে বলে ইবলিলাক বুঝছো বাবারা এরপরে বাবে পঞ্চম হচ্ছে বড়জন ইফ ইলাল একই বাপ ইফ ই ওটা ছিল ইফ ইলাল আর এটা হবে ইফ ইলাল একটা অক্ষর বাড়বে মাসদারে হবে ইয়া ফেলে হবে ওয়াও সরি ফেলে আলিফ হয়ে যাবে তালিলের কারণ ইদহিমাম ইফ ইলালুন ইদহিমাম বুঝতেছো তো কারণ হার মধ্যে কি জের জেরের পরে কি আছে ইয়া তো জের তো চাই তারপর আমি কি চাকা ইয়া চাওয়া কিন্তু ফেলে গিয়ে এটা হয়ে যাবে ইদহাম্মা কি হয়ে যাবে ইয়া এটা আলিফ হয়ে যাবে কেন তখন হার মধ্যে হয়ে যায় জবর কি হয়ে যায় তো জবর তার বামে ইয়াকে চাই না আলিফকে চাই আলিফকে চাই এটা জানো এজন্য ইদহিমাম মানে কি সখ্ত সিয়াসুদ খুব বেশি কালো হওয়া সখ্ত সিয়াসুদ সিয়াসুদান মানে কালো হওয়া তো সখ্ত মানে খুব খুব ওই বলছি না দুই ভাব লোন এবং কাকে বোঝায় আইবকে বোঝায় খুব কালো হওয়া ফিলটা পড়ে যাও ইদহাম্মা বুঝতেছো এখন ওটা ছিল ডাইরেক্ট কোনো টান নাই ইহমাররা আর এখানে মাঝখানে একটা আলিফ মারি দিবা ইদহাম্মা ওই ইয়া এটা আলিফ হয়ে গেছে বুঝছো হ্যাঁ ইদহাইমা মা ছিল পড়ে যাও ইদহাম্মা ইয়াদহাম্মু ইদহিমামা ফাওয়া মুদহাম্মুন আল আমরু মিনহু ইদহাম্মা ইদহাম্মে ইদহামিম ওয়ান নাহনু লা তাদহাম্মা হাম্মে লা তাদহামিম এভাবে মাসদারগুলো একটু বলে দিই তাহলে এই ভাবটা শেষ হয়ে যাবে আল ইসমিরার আল গন্দম গুশুদান মানু তোমার ইয়া বলো ইয়া বর্ণের হওয়া এটাকে কি বলে বাদামি বর্ণের হওয়া কি বর্ণের হওয়া বাবা ইসমিরার মানে বাদামি বর্ণের হওয়া আল ইকমিতাতু কামিয়াত সুদানে আসফ কামিয়াত সুদানে আসফ এখানেও সেম গোড়া তোমার কি বলে যে 2 রং বিশিষ্ট হওয়া কয় রং বিশিষ্ট হওয়া একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো লাল এবং कालो रंग हैं कमियत शुदा ने घोड़ा लाल और काला रंग के साथ होना घोड़ा लाल और काला रंग से होना तारपर की আছে আরেকটা আল ইসহিবাবু হ্যাঁ সুফাইদ সুদানে অর্থাৎ কি ঘোড়া সাদা হওয়া ঘোড়া ফেল হবে ইসহাব্বা কি হবে রে আল ইসহিরারু খুশ হ্যাঁ খুশ সুদানে নাবাত ঘাস শুকনা হয়ে যাওয়া খুশক খুশক মানে কি রে শুকনা তো খুশক সুদান মানে শুকনা হওয়া নাবাত মানে কি ঘাস মানে নাবাত মানে এমনি জড় পদার্থ ওই গাছটা যেগুলা হ্যাঁ এগুলাকে বলে নাবাত নাবাত অর্থাৎ ঘাস গাছপালা শুকনা হয়ে যাওয়া আল ইসহিরারু হামরাজ সুদান এক জাতীয় হওয়া কি জাতীয় হওয়া রে বেদানকে ইনবাব লাজেম আছে এভাবেও কি ওই বলছি যেটা তাহলে তোমরা
এমনি কিন্তু এই নবাবগুলো ক্লিয়ার করে ফেলে, আমি জাস্ট এবার টানি যাবো, বুঝছো? আর তোমাদেরকে আলামতগুলো বুঝাই দিতে হবে, আমার তবিয়তে না বুঝে একদম ফরার ইচ্ছে করে না।